আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ এবং ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের হালকেনস্টাইন স্কুলের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্র অর্থাৎ ইংলিশ ফর টুডে লেসন 2 এর ফার্স্ট শর্ট ক্লাসে। তোমাদের সাথে শিক্ষক হিসেবে আছি আমি সাজেদুর রহমান। তোমরা আমাকে সাজেদুর ভাইয়া বলতে পারো। বর্তমানে আমি লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেখো ভাই, আমাদের এই যে লিসন 2 এর নাম হচ্ছে কনগ্রাচুলেশনস ওয়েল ডান। কনগ্রাচুলেশনস অর্থ কি? অভিনন্দন। আর ওয়েল ডান মানে কি? সাবাস। আমরা এই দুইটা ওয়ার্ড কোথায় ইউজ করি একবার ভাবো তো। আমরা কিন্তু দৈনন্দিন জীবনে এই ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি। যেমন যদি কেউ ভালো রেজাল্ট করে অথবা কি ভালো কোনো কাজ করে, তখন আমরা কি বলি? কনগ্রাচুলেশন। সাপোজ তোমার বন্ধু A+ পেয়েছে, তখন আমরা তাকে অভিবাদন জানাই কিভাবে? বলি কনগ্রাচুলেশন। তখন সে বলে থ্যাংক ইউ, বলে তো। আবার তুমি আবার কি বলো? ওয়েলকাম। এইরকম আবার যদি কেউ ভালো রেজাল্ট করে, সাপোজ তোমার আরেকটা বন্ধু GPA 5 পেয়েছে, তখন তোমরা কি বলো? যে ওয়েল ডান, সাবাস, তুমি অনেক ভালো করেছো। তারপরে ইন রিপ্লাই সে কি বলে? থ্যাংক ইউ। এইরকম আমরা কিন্তু দৈনন্দিন জীবনে খুব সুন্দর সুন্দর ওয়ার্ড ব্যবহার করে থাকি আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য। এখন আমরা এই ওয়ার্ড বিষয় বা মনের ভাব আমরা কীভাবে প্রকাশ করতে পারি এইটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, ক্লাস আউটলাইন। যদি এই ক্লাসটা করো তাহলে তোমরা কি সুফল পাবে? আসলে আমরা শুরুতে এই ক্লাসে কি করব? লেসন ক্লিয়ার করব। দেখো, যদি লেসন ক্লিয়ার থাকে তাহলে আমরা অটোমেটিক এই 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 লেসনে যা আছে সব কিছু কি আমরা পেরে যাব। তারপরে আমাদের আরেকটা আছে প্র্যাকটিস। আমাদের কিছু প্র্যাকটিস থাকবে, এই প্র্যাকটিসও আমরা করব। দেখো, আমরা কিন্তু এই ফার্স্ট শর্ট ক্লাসগুলো মূলত কি বেসিসে করে থাকি? আমাদের টেক্সট যে বই আছে ওই টেক্সট বুকের বেসিসে করে থাকি। সুতরাং যদি তোমরা আমাদের ক্লাসগুলো করো, টেক্সট বুকের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। দেখো, এখন লার্নিং আউটকামস মানে কি? শিখন ফল। আমরা কি কি শিখতে পারবো? শুরুতে আফটার কমপ্লিটিং দ্য লেসন, এই লেসনটা কমপ্লিট করার পরে স্টুডেন্ট উইল বি এবল টু, স্টুডেন্টরা জানতে পারবে বা করতে পারবে কি? আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন, প্রশ্ন জিজ্ঞেস করতে পারবে এবং ওই প্রশ্নগুলোর কি উত্তর দিতে পারবে। যখন তুমি একটা লেসন সম্পর্কে ভালো ধারণা থাকবে, তুমি কিন্তু এই লেসন সম্পর্কে যে কেউ তোমার বন্ধুকে একটা প্রশ্ন তুমি জিজ্ঞেস করে ফেলতে পারবে। বলো তো বন্ধু, যে আমরা যদি কেউ পরীক্ষা ভালো করি তাহলে আমরা কি বলবো বা কি বলে আমাদের একজন আরেকজনকে উইশ করতে পারি? তখন তোমার বন্ধু যদি পারে তোমার বন্ধু অ্যান্সার করবে, তোমার বন্ধু যদি না পারে তুমি তোমার বন্ধুকে শিখিয়ে দিতে পারো। তারপরে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ইনস্ট্রাকশন। কি রিটেন ইনস্ট্রাকশন মানে কি? লিখিত যে নির্দেশনাবলী, এগুলো আমরা কি পড়তে পারবো এবং কি আন্ডারস্ট্যান্ড মানে কি? বুঝতেও পারবো। তারপর আসো পার্টিসিপেট মানে কি? অংশগ্রহণ করা। পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা ইন শর্ট ডায়ালগস অ্যান্ড ডায়ালগস মানে কি? কথোপকথন। কনভারসেশন মানে কি? কথোপকথন মানে কি? একজন আরেকজনের সাথে যে কথাগুলো আমরা বলে থাকি। আমরা কিন্তু একদম ক্লাস 2 থেকে ডায়লগ পড়ে আসছি, সুতরাং ডায়লগের সাথে আমাদের কি একটু হলেও কি রয়েছে? পরিচিতি রয়েছে। আর কনভারসেশন মানে কি? কথোপকথন। দুজন বা তিনজন ব্যক্তি যে কথা বলেন একসাথে, তখন এই কথাগুলোকে কি বলা হয়? কনভারসেশন। অন ফ্যামিলিয়ার টপিক। ফ্যামিলিয়ার মানে কি? পরিচিত। মানে কি তোমরা পরিচিত কোনো টপিক নিয়ে বা পরিচিত কোনো বিষয় নিয়ে কি একজন আরেকজনের সাথে কথা বলতে পারবে, কথা বলায় অংশগ্রহণ করতে পারবে। পার্টিসিপেট মানে কি? অংশগ্রহণ করা। এখন দেখো আমরা কি শিখবো? উই অফেন মানে কি? উই অফেন মানে হচ্ছে মাঝে মাঝে। উই অফেন ইউজ সাম রুটিন এক্সপ্রেশনস। এক্সপ্রেশন মানে কি? প্রকাশভঙ্গি বা প্রকাশ, যার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করি। এক্সপ্রেশন ইন আ ডেইলি এভরিডে কনভারসেশন মানে কি? আমাদের এভরিডে কনভারসেশন মানে কি? দৈনন্দিন কথাবার্তায়। আমরা দৈনন্দিন কথাবার্তায় আমাদের কিছু এক্সপ্রেশন, আমাদের কিছু অঙ্গভঙ্গি, মনের ভাব প্রকাশ করি। রিড দ্য ফলোয়িং কনভারসেশন। ফলোয়িং মানে কি? নিচের কথোপকথনগুলো পড়ো অ্যান্ড সি সাম অফ দ্য ডিফারেন্ট ওয়েজ ইন হুইচ উই ক্যান রেসপন্ড। রেসপন্ড মানে কি? সাড়া দেওয়া। রিড দ্য ফলোয়িং কনভারসেশন কি? নিচের কনভারসেশনগুলো পড়ো, কথোপকথনগুলো পড়ো অ্যান্ড সি সাম অফ দ্য ডিফারেন্ট ওয়েজ। কি ডিফারেন্ট ওয়েজ মানে কি? আলাদা পথ, কিছু আলাদা উপায় দেখো। ইন হুইচ, যার মাধ্যমে উই ক্যান রেসপন্ড, আমরা কি প্রতিক্রিয়া জানাতে পারি টু এ গুড আর ব্যাড নিউজ, একটা কি ভালো সংবাদে এবং একটা খারাপ সংবাদে। দেখো, এখন তোমার বন্ধু যদি ভালো করে একটা সুসংবাদ দেয় তাহলে আমরা কি বলি? কনগ্রাচুলেশন। তার কিন্তু তোমার বন্ধু যদি বলে আমি পরীক্ষায় ফেল করেছি, এই ক্ষেত্রে কি তুমি কনগ্রাচুলেশন দিবা? অবশ্যই না। অর্থাৎ আমাদের এক্সপ্রেশনগুলো ভালো সংবাদের ক্ষেত্রে একরকম এবং কি খারাপ সংবাদের ক্ষেত্রে আরেক রকম। ভালো জিনিসের দিকে একরকম, খারাপ জিনিসের দিকে আরেক রকম। দেখো, এইরকমই কিছু ওয়ে আমরা জানবো।
দেখো 1 নাম্বারটা কি, লিলি গোস টু এ স্কুল ইন ঢাকা। লিলি কোথায় কোথায় যায়? ঢাকার একটা স্কুলে যায়। অ্যান্ড হার প্যারেন্টস, এবং তার পিতামাতা লিভ ইন স্মল টাউন ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। এবং কি লিলি ঢাকার একটা স্কুলে পড়ে মূলত, এবং তার মা বাবা কই থাকে? টাঙ্গাইল ডিস্ট্রিক্টে বা টাঙ্গাইল জেলায় থাকে, একটা ছোট একটা টাউনে বা শহরে, টাঙ্গাইলের একটা ছোট টাউনে থাকে। লিলি ইজ টকিং টু হার ফাদার ওভার ফোন। কি? লিলি ইজ টকিং টু হার ফাদার ওভার ফোন, নাকি লিলি তার বাবার সাথে ফোনে কথা বলছে। এখন লিলিকে বাবা মাকে ছেড়ে ঢাকা থাকে, তার বাবা মা টাঙ্গাইলের একটা ছোট্ট একটা শহরে থাকে। এখন যেহেতু লিলি আর তার বাবা মা কাছাকাছি নাই, তারা ফোনের মাধ্যমে কথা বলবে, এটাই স্বাভাবিক। দেখো লিলি কি বলছে, হ্যালো বাবা। বাবা, লিলি হাউ আর ইউ? লিলি তুমি কেমন আছো? লিলি বলছে ফাইন বাবা। বাবা আমি ভালো আছি। আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট। আমি কি এইমাত্রই আমার কি পরীক্ষার ফলাফল জানতে পেরেছি। আই হ্যাভ গট অ্যান এ ইন মাই ইংলিশ টেস্ট। আমি আমার যে ইংলিশ টেস্ট আছে সেখানে আমি কি পেয়েছি? এ পেয়েছি। এ প্লাস, এগুলোকে একটা গ্রেডিং সিস্টেম। বাবা ওয়েল ডান, সাবাস সান, সাবাস পুত্র। মানে কি বাবা, মানে কি বাবা সাবাস, তুমি অনেক ভালো করেছো। আই এম সো প্রাউড অফ ইউ। আমি তোমাকে নিয়ে অনেক গর্ব করি। তারপরে লিলি বলছে থ্যাঙ্কস বাবা, ধন্যবাদ বাবা। বাই দ্য ওয়ে আই হ্যাভ টু গো নাও। বাবা যাই হোক, আমার এখন যেতে হবে, মানে কি তার সময় হয়ে গেছে। আই উইল কল ইউ এগেন। আমি তোমাকে এগেন মানে কি পুনরায়, আমি তোমাকে পুনরায় আবার কল দিব, আমি আবার তোমাকে কি কল দিব। বাবা বাই সান, মানে কি বাবা, বাবা বলতেছে ওকে ছেলে। ছেলেরা এখানে আমাদের পিতা আমাদের অনেক সময় বলে না আব্বু আম্মু বলে সম্বোধন করে না, আব্বু একটু আমার এই কাজটা করে দেবে, যাও আব্বু খেতে বসো, যাও আব্বু পড়তে বসো। এইরকম যে বাই সান দ্বারা বাবা তার সন্তানকে আদর করে যে বাবা বলে, ওটা বোঝাচ্ছে। টেক কেয়ার, তোমার যত্ন নিও। লিলি ইউ টু বাবা, বাই। তুমিও তোমার যত্ন নিও, বিদায়। দেখেছো এই যে এইখানে যে লিলি একটা পরীক্ষায় তার ইংরেজি টেস্টে একটা ভালো রেজাল্ট করেছে, এ পেয়েছে, তাই তার বাবা কি বলেছে? ওয়েল ডান, সাবাস। এই যে সাবাস বলে কি তাকে আরো কি অভ্যর্থনা জানিয়েছে, তাকে আরো উৎসাহিত করেছে। এটা হচ্ছে কি এক ধরনের এক্সপ্রেশন। এখন দেখো, রাহুল ইজ এ গুড সিঙ্গার। রাহুল কি ভালো গান গায়। হি লাভস টু সিং ফক সং। ফক সং মানে কি? লোকসঙ্গীত। ফক সং মানে কি? লোকসঙ্গীত। হি লাভস টু সিং ফক সংস। সে কি লোকসঙ্গীত গেতে পছন্দ করে, ভালোবাসে। অ্যান্ড ইজ কোয়াইট পপুলার উইথ দ্য ইয়াং জেনারেশন। কোয়াইট মানে কি? কোয়াইট মানে হচ্ছে অনেক, অনেক বেশি। ইট ইজ বা অ্যান্ড ইজ কোয়াইট পপুলার, এই গানটাকে অনেক পপুলার কাদের কাছে? উইথ দ্য ইয়াং জেনারেশন। ইয়াং জেনারেশন বলতে কাদের বোঝা হচ্ছে? যুব সমাজের কাছে এই ফক সং বা লোকসঙ্গীতটা কি খুব জনপ্রিয়। হিজ নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট ক্যাম আউট। তার কি নতুন অ্যালবাম কি মাত্র বের হয়েছে। জাস্ট কেম আউট মানে কি? মাত্র বের হয়েছে। আমরা কিন্তু জানি অনেক সিঙ্গাররা অনেকগুলো গান গাওয়ার পরে সেগুলো কি করে? ক্যাসেট আকারে বা অনলাইনে অ্যালবাম আকারে কি ছেড়ে দেয়। অ্যালবামটা কি মূলত? অ্যালবাম হচ্ছে এমন একটা বিষয়, আমাদের ছবির অ্যালবাম দেখেছি যে একটা কি একটা ফ্রেম টাইপের জিনিস থাকে, সেখানে অনেকগুলো ছবি ঢুকানো থাকে। এই অ্যালবামটা হচ্ছে এমন একটা ক্যাসেট বলো বা অনলাইন একটা প্লে লিস্ট বলো, যেখানে অনেকগুলো গান একসাথে থাকে। ওই অ্যালবামে ঢুকলে একটার পর একটা গান বাজতে থাকে। এখন দেখো নিনা বলছে হ্যালো রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে। লুক মানে কি? দেখতে মনে হওয়া। এখন বলছে হ্যালো রাহুল, তোমাকে তো আজকে দেখতে খুবই কি হ্যাপি লাগছে, খুশি লাগছে। রাহুল আই এম হ্যাপি, হ্যাঁ আমি খুশি। আই জাস্ট হেয়ার দ্যাট। হেয়ার মানে কি? শুনতে পারা। আই জাস্ট হেয়ার দ্যাট, আমি এখন কেবলমাত্র শুনতে পেলাম যে মাই নিউ অ্যালবাম অফ লালন সংস হ্যাজ বিন এ হিট। এই হিট মানে কি? অনেক জনপ্রিয়তা পাওয়া। মানে কি রাহুল বলছে যে আমি আসলে অনেক কি খুশি। আই জাস্ট হেয়ার দ্যাট, আমি কেবলই শুনতে পেলাম যে মাই নিউ অ্যালবাম, আমার যে নতুন গানের অ্যালবাম আছে, অফ লালন সং। লালন সঙ্গীতের, লালন কি একটা গায়কের নাম, মরুমি গায়ক, তারও কি অনেক গান থাকে, তার গানগুলো কি এই যে রাহুল কি গেয়ে নিজের মতো করে সে অ্যালবাম প্রকাশ করেছে। আর এটা কি হিট পেয়েছে, বলে না মুভিটা অনেক হিট হয়েছে, এটা তো কি বোঝায়? অনেক জনপ্রিয়তা লাভ করেছে। তারপর নিনা ও গ্রেট, কনগ্রাচুলেশন। এই দেখো কনগ্রাচুলেশন মানে কি? অভিনন্দন। ও খুবই ভালো, অভিনন্দন দ্বারা এই যে দেখো এখানে কি ভালো নিউজ যেহেতু পেয়েছে, অভিনন্দন বলেছে।
তারপরে আগেরটা কি, যেহেতু ভালো করেছে পরীক্ষায় এখানে সাবাস বলেছে। আমরা ভালো কিছু করলে কি সাবাস বলি না, এইরকম নিনা কি অভিনন্দন জানিয়েছে। রাহুল থ্যাঙ্কস, অভিনন্দন জানালে আবার কি বলতে হয়, থ্যাঙ্কস বলতে হয়। থ্যাঙ্কস নিনা, আই ক্যান টেল ইউ হাউ হ্যাপি আই অ্যাম, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি। সাপোজ স্বাভাবিকভাবে একটা ছেলের যদি কি গানের অ্যালবাম হিট পায়, জনপ্রিয়তা পায়, তাহলে কি একটা মানুষ খুশি হবে, এটাই স্বাভাবিক। এখন দেখো 3 নাম্বারটা পড়ি আমরা। মঞ্জুর ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6 ইন এ গভর্নমেন্ট হাই স্কুল ইন রাজবাড়ি। মঞ্জুর কি, ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6, ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র, কোথাকার, একটা সরকারি হাই স্কুলের, রাজবাড়ির একটা সরকারি হাই স্কুলের। রিসেন্টলি মানে কি সম্প্রতি দেয়ার ওয়াজ অ্যান ইন্টার স্কুল এসে কম্পিটিশন। এসে মানে কি রচনা, কম্পিটিশন মানে কি প্রতিযোগিতা। এই রিসেন্টলি কি হয়েছে, ইন্টার স্কুলে আন্তঃ স্কুল কি হয়েছে, একটা রচনা প্রতিযোগিতা হয়েছে। অন দ্য অকেশন, অকেশন মানে কি অনুষ্ঠান, অকেশন মানে কি ভাইয়া অনুষ্ঠান, অকেশন অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে কি সম্প্রতি একটা কি হয়েছে, একটা রচনা প্রতিযোগিতা হয়েছে। মঞ্জুর হ্যাড পার্টিসিপেট অ্যান্ড গট এ প্রাইজ। পার্টিসিপেট মানে কি অংশগ্রহণ করা। মঞ্জুর এই যে রচনার যে প্রতিযোগিতা আছে অ্যাসে কম্পিটিশন, সেখানে অংশগ্রহণ করেছে, পার্টিসিপেট করেছে এবং কি একটা উপহার পেয়েছে। গট এ প্রাইজ মানে কি একটা উপহার পাওয়া। রাজ, হ্যালো মঞ্জুর, হোয়াটস দ্য ম্যাটার, ইউ লুক এক্সাইটেড। ম্যাটার কি, ব্যাপারটা কি, এখানে ম্যাটার দ্বারা ব্যাপার বোঝাচ্ছে। হ্যালো মঞ্জুর, হোয়াটস দ্য ম্যাটার, ব্যাপার কি, ইউ লুক এক্সাইটেড, তোমাকে অনেক কি আনন্দিত লাগছে, তোমাকে অনেক খুশি লাগছে। আমরা দেখো আমরা যদি কেউ হাসি বা বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, আমরা বলি কিরে বন্ধু কি খবর, আজকে তো তোকে অনেক কি আনন্দিত লাগতেছে, ব্যাপার কি, আমরা কিন্তু এইভাবে বলি। ওই রকমই রাজ বলছে কি বন্ধু, মঞ্জুর তোমার খবর কি, তোমাকে আজকে কি অনেক কি হ্যাপি লাগছে, হোয়াটস দ্য ম্যাটার। মঞ্জুর, ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন আই টুক পার্ট, তোমার কি ওই প্রতিযোগিতার কথা মনে আছে যেখানে কি আমি টুক পার্ট মানে কি অংশগ্রহণ করেছিলাম। রাজ, ইয়েস আই ডু, আমার মনে আছে। হোয়াট হ্যাপেন, কি হয়েছে। মঞ্জুর, আই এম হ্যাপি দ্যাট, আমি খুশি যে আই হ্যাভ ওন দ্য কম্পিটিশন, আমি ওই প্রতিযোগিতায় জয় লাভ করেছি। ইনফ্যাক্ট এমনকি আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ, এমনকি সে প্রথম পুরস্কার পেয়েছে। ওই যে অ্যাসে কম্পিটিশন যে হয়েছে সেইখানে আমাদের মঞ্জুর ভাইয়া কি করেছে, অংশগ্রহণ করেছিল এবং প্রথম পুরস্কার পেয়েছে। এখন সাপোজ তুমি যদি একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফার্স্ট হয়ে যাও, তাহলে কি তোমার অনেক খুশি লাগবে না, অনেক হ্যাপি লাগবে, এটা স্বাভাবিক। রাজ, ও দ্যাটস মার্ভেলাস, কনগ্রাচুলেশন। মার্ভেলাস মানে কি চমৎকার, দ্যাটস মার্ভেলাস, কনগ্রাচুলেশন, হ্যাঁ মানে কি ও দারুণ, মারাত্মক মামা, কি অভিনন্দন, এইরকম আমরা এক্সপ্রেশন দিয়ে থাকি। মঞ্জু, থ্যাঙ্কস রাজ, রাজ ধন্যবাদ। দেখছো এই যে ভালো একটা কাজ করেছে, হ্যাঁ ভালো একটা সংবাদ দিয়েছে, এই কারণে কি তাকে অভিবাদন জানিয়েছে, কনগ্রাচুলেশন। দেখো এখন দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস, আমাদের কিছু ল্যাঙ্গুয়েজ ফোকাস করতে হবে, কখন কি করতে হয় না করতে হয়। হোয়েন উই আর গ্ল্যাড, গ্ল্যাড মানে কি, গ্ল্যাড মানে হচ্ছে কি খুশি, গ্ল্যাড মানে হচ্ছে খুশি। হোয়েন উই আর গ্ল্যাড অর হ্যাপি, আমরা এখন কি খুশি থাকি, আনন্দিত থাকি বা খুশি থাকি। টু হেয়ার অ্যাবাউট এনি গুড নিউজ, হেয়ার মানে কি শুনে, কোনো গুড নিউজ মানে কি ভালো সংবাদ, আমরা যদি কি কোনো ভালো সংবাদ শুনে কি আনন্দিত হই বা খুশি হই। উই ইউজুয়ালি মানে কি স্বাভাবিকভাবে, সাধারণত। উই ইউজুয়ালি এক্সপ্রেস অর হ্যাপিনেস, এক্সপ্রেস মানে কি প্রকাশ করা, আমাদের কি আনন্দ প্রকাশ করি উইথ দিস এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন দ্বারা। কি কনগ্রাচুলেশন, ওয়েল ডান, কনগ্রাচুলেশন অভিনন্দন, ওয়েল ডান মানে কি, ওয়েল ডান অর্থ হচ্ছে অভিনন্দন, সাবাস, সাবাস মূলত। দ্যাটস মার্ভেলাস মানে কি খুবই চমৎকার। তারপরে দ্যাটস ওয়ান্ডারফুল, খুবই সুন্দর, খুবই চমৎকার। গ্রেট মানে কি দারুণ, এরকম একটা এটসেট্রা। এই যে এটসেট্রা, তোমরা কিন্তু সবসময় ইটিসি ব্যবহার করো ইটিসি, কিন্তু ইটিসি কিন্তু বলা যাবে না, এটার উচ্চারণ হচ্ছে এটসেটেরা। মানে এখন তোমরা বড় হয়েছো, এখন তোমাদের ওই পূর্বের যে ল্যাকিংসগুলো আছে এখন থেকে কি ওগুলো ফুলফিল করতে হবে। আমরা সবাই ইটিসি বলি, ইটিসি মানে কি ইত্যাদি, কিন্তু না, আসলে এটার উচ্চারণ হচ্ছে এটসেট্রা, এটসেট্রা, আর বাংলা হচ্ছে স্যাটেরা, কিন্তু উচ্চারণ হবে এটসেট্রা, অর্থ কি ইত্যাদি। এটা একটা কি ল্যাতিন শব্দ, এটা একটা কি ল্যাতিন শব্দ। এখন তুমি চিন্তা করো তোমার বন্ধু যদি যে
ক্লাসগুলো ভালোভাবে করে নাই বা জানে না, সে বলবে সবসময় ইটিসি। কিন্তু তুমি যদি অ্যাটসেট্রা বলো, এই বিষয়কে তোমাকে অন্যদের থেকে অটোমেটিক এগিয়ে রাখবে না, টিচারের চোখে বা অন্যদের চোখে তুমি ভালো হয়ে যাবে না, ভালো হয়ে কিন্তু যাবা। সুতরাং আমাদের ছোটোখাটো ব্যাপারগুলোর উপরে এখন থেকে ফোকাস করতে হবে। এটসেট্রা মানে কি, আমরা যখন কি ভালো কোনো সংবাদ শুনি বা ভালো এক্সপ্রেশন দিয়ে থাকি, তখন আমরা এই কনগ্রাচুলেশন, ওয়েল ডান, দ্যাটস মার্ভেলাস, দ্যাটস গ্রেট, তারপর কি গ্রেট, এইসব কি ব্যবহার করে থাকি। ইন রিটার্ন মানে কি, প্রত্যুত্তরে দ্য আদার পারসন ইউজুয়ালি সেইস, অন্যজন কি স্বাভাবিকভাবে বা সাধারণত বলে থ্যাঙ্কস অর থ্যাংক ইউ। মানে কি, তুমি যদি কাউকে কনগ্রাচুলেশন বলো, ওয়েল ডান বলো, তারপর কি দ্যাটস কি মার্ভেলাস বলো, এগুলো সাধারণভাবে বললে অন্যজন যাকে তুমি বলবা সে কি বলে থ্যাঙ্কস বা থ্যাংক ইউ, সে তোমাকে ধন্যবাদ জানায়, শুকরিয়া আদায় করে আর কি। এখন ডিসকাস উইথ দ্য মিনিং অফ জেনারেশন অ্যালবাম হিট অ্যাজ এ পার্টনার দে হ্যাভ বিন ইউজ ইন দ্য কনভারসেশন। দেখো আমরা জেনারেশন আগে আমরা লিখি, জেনারেশন মানে কি প্রজন্ম, আমরা জাস্ট জানার জন্য এগুলো পড়ছি। তারপর অ্যালবামরা আমরা সাধারণত অ্যালবামই লিখে থাকি, বলি না ছবির অ্যালবাম, গানের মিউজিক অ্যালবাম। তারপরে হিট, জনপ্রিয়তা পাওয়া লিখলাম। হিটের অনেকগুলো মিনিং থাকে, জনপ্রিয়তা পাওয়া বলে মুভিটা অনেক হিট হয়েছে, মানে কি মুভিটা অনেক জনপ্রিয়তা পেয়েছে। এখন এই ক্ষেত্রে আমি যদি বলি আসলে জেনারেশন কি, জেনারেশন হচ্ছে এমন একটা গ্রুপ অফ পিপল যাদেরকে এজ সেম, বলেন একটা জেনারেশন গ্যাপ আছে, বা এই জেনারেশনের বাচ্চারা জেন জি বলি আমরা এখন, মানে কি আমরা জেন জি বলতে এই জেনারেশনকে বোঝাচ্ছে যারা কি বর্তমানে একই সমসাময়িক আছি, আমাদের এই বয়সটা বিশেষ করে। তারপর যদি জেনারেশন বলে ওল্ড জেনারেশন, ইয়াং জেনারেশন, ওল্ড জেনারেশন কারা, যারা বৃদ্ধ কি প্রজন্ম, যারা বৃদ্ধ হয়ে গেছে তাদের সকলকে বোঝাচ্ছে। আর ইয়াং জেনারেশন বলতে কাদের বোঝানো হচ্ছে, যারা এখনো ইয়াং, যুবক, মানে কি জেনারেশন দ্বারা এমন একটা গ্রুপ অফ পিপলকে বোঝাচ্ছে যারা কি সমসাময়িক, যাদের কি এজ প্রায় সেম। তারপর অ্যালবাম কি, অ্যালবাম হচ্ছে এমন একটা জিনিস যার মধ্যে অনেকগুলো বিষয়বস্তুকে একত্রিত থাকে, যেমন ছবির অ্যালবামে অনেকগুলো ছবিকে একসাথে থাকে না, ওই রকম গানের অ্যালবামে কি থাকে, গানের অনেকগুলো গান একসাথে থাকে। তারপরে হিট মানে কি জনপ্রিয়তা পাওয়া, ওই যে বলি মুভি হিট পাইছে, তারপর কি এই গানটা হিট পাইছে, ওকে, মানে কি ফ্যামিলিয়ারিটি পেয়ে যায়। তারপর দেখো প্র্যাকটিস আ কনভারসেশন অ্যাবভ ইন পেয়ার্স, মানে কি পেয়ার্স মানে কি জোড়ায় আমরা উপরে যে কনভারসেশন বা কথোপকথন বা ডায়লগগুলো দেখলাম ওগুলো প্র্যাকটিস করবা। তোমরা অবশ্যই তোমার বন্ধুর সাথে এগুলো প্র্যাকটিস করবা। যদি একান্তই তোমার বন্ধু না থাকে তাহলে নিজেই পড়বা, তাহলে কি হবে তোমার মুখের এগুলো চর্চিত হবে। আর যদি তুমি প্র্যাকটিস করো তাহলে কি তুমি তোমার দৈনন্দিন জীবনে এগুলো ব্যবহার করতে পারবে। ভাইয়া এগুলো কিন্তু ম্যানার্সের মধ্যে পড়ে, এগুলো আমাদের শিখতে হবে। আমরা এখন বড় হচ্ছি, এগুলো আমাদের কি সোশ্যালাইজেশনে লাগবে। দেখো লেটস নাও সি হোয়াট উই সে হোয়েন উই হেয়ার অ্যাবাউট সামথিং নট গুড অর নট হ্যাপি, মানে কি এতক্ষণ তো আমরা যে ভালো কিছু শুনলে, যেগুলো শুনে আমরা খুশি হই তখন কেমন এক্সপ্রেশন দিই ওটা সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো হচ্ছে আমরা যদি কোনো খারাপ সংবাদ বা খারাপ কিছু শুনি তখন আমরা কিভাবে আমাদের এক্সপ্রেশন দেব ওটা সম্পর্কে। দেখো 1 নম্বরে ববি, হাই সুজন, হোয়াই ডিডেন্ট ইউ কাম টু স্কুল লাস্ট উইক মানে কি গত সপ্তাহে। হ্যাঁ, হাই সুজন, তুমি কি গত সপ্তাহে স্কুলে আসোনি কেন? এখন যদি তোমার একটা বন্ধু না আসে তোমার কিন্তু চোখে পড়বে, তখন কি আমরা জিজ্ঞেস করে দেখা হলো বন্ধু তুমি আসো নাই কেন, ওই রকম জিজ্ঞেস করে। সুজন, আই হ্যাড দ্য ফ্লুকে একটা রোগের নাম, ইনফ্লুয়েঞ্জা রোগের কি সংক্ষেপে বলা হয় কি ফ্লু। আই হ্যাড দ্য ফ্লু, আমার কি ফ্লু হয়েছিল, ইনফ্লুয়েঞ্জা হয়েছিল। আই ওয়াজ ইন দ্য বেড মোস্ট অফ দ্য টাইম, মানে কি আমি বিছানায় ছিলাম। মোস্ট অফ দ্য টাইম মানে কি বেশিরভাগ সময়, আমি বেশিরভাগ সময় কি বিছানায় ছিলাম। যখন একজন অসুস্থ হয়ে যায় তখন কি সে বিছানায় থাকে, বিশেষ করে ফ্লু হলে তো শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যায়, তারপর কি সর্দি কাশি হয়, খুবই খারাপ একটা অবস্থা হয়ে যায়। তো বলতেছে যে আই হ্যাড দ্য ফ্লু, আই ওয়াজ ইন বেড মোস্ট অফ দ্য টাইম, মানে কি আমি বেশিরভাগ সময় কি বিছানায় থেকেছি। কারণ কি সে
স্কুলে আসার মতো তার অবস্থা ছিল না। তখন আই এম সরি টু হিয়ার দ্যাট, এই যে আই এম সরি টু হিয়ার দ্যাট, শুনে খুব খারাপ লাগলো, এই যে আই এম সরি টু হিয়ার দ্যাট, এটা আমরা কোন ক্ষেত্রে দিচ্ছি? একটা খারাপ একটা খবর শোনার পরে আমরা এক্সপ্রেশনটা কি করছি? এক্সপ্রেস করছি। এই ক্ষেত্রে আই এম সরি টু হিয়ার দ্যাট, হ্যাঁ শুনে খুব খারাপ লাগলো, এই যে আই এম সরি টু হিয়ার দ্যাট বললাম, এটা কি আমাদের খারাপ সংবাদ শোনার পরে আমরা বলতে পারি। হাউ ডু ইউ ফিল নাও, তুমি এখন কেমন বোধ করছো? এখন কি তুমি ঠিক আছো? এখন ভালো আছো? এই যে যদি তোমার বন্ধু ফেল করে তখন তুমি কি বলা? আই এম সরি টু হিয়ার দ্যাট, শুনে খুবই খারাপ লাগলো। এই যে এইটা হচ্ছে কি তোমার এক্সপ্রেশন। এখন ওই যে তার ফ্লু হয়েছে, সে বেশিরভাগ সময় বিছনায় ছিল, এখন কি তুমি বলবা যে কনগ্রাচুলেশন, ওয়েল ডান? এটাই তো কখনোই হবে না। কারণ কি আমাদের বুঝতে হবে কখন আমরা কোনটা ইউজ করব। এটা খারাপ নিউজ, তাই খারাপভাবে আমরা আমাদের মত প্রকাশ করেছি, এখানে সিম্পাথাইজ করা হয়েছে, মানে কি আমরা সহানুভূতি প্রকাশ করেছি। আই এম সরি টু হিয়ার দ্যাট, এখানে একটা সহানুভূতি প্রকাশ পেয়েছে। তারপর দেখো শাকিল, হ্যালো মানিক, হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে। কোয়াইট মানে কি? এই কোয়াইট অর্থ হচ্ছে চুপচাপ, বলে না কিপ কোয়াইট মানে কি চুপচাপ, এই উচ্চারণ হচ্ছে কি কোয়াইট। হ্যালো মানিক, হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে, এটা উচ্চারণ কি কোয়াইট না, এটা স্বাভাবিক উচ্চারণ হচ্ছে কোয়াইট, কোয়াইট। হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে, তুমি আজকে এত চুপচাপ কেন? মানিক, ডিড ইউ সি দ্যাট পেন, ডিড ইউ সি তুমি কি দেখেছিলে দ্যাট পেন, যেই কলমটি মাই ফাদার গেভ মি, আমার বাবা আমাকে যেই কলমটি দেখে দিয়েছিল সেটা কি তুমি দেখতে পেয়েছো? আই হ্যাভ লস্ট ইট, লস্ট মানে কি হারিয়ে ফেলা, আমি সেটা হারিয়ে ফেলেছি। ইট ওয়াজ ভেরি ডিয়ার টু মি, ডিয়ার মানে কি প্রিয়, ডিয়ার মানে কি প্রিয়, ইট ওয়াজ ভেরি ডিয়ার টু মি, এই কলমটা আমার কি খুবই পছন্দের ছিল। দেখো এখন স্বাভাবিক অর্থে যদি আমাদের পছন্দের কিছু হারিয়ে যায় আমাদের মন কি খুবই খারাপ থাকে, আমরা চুপচাপ থাকি। সাপোজ তোমার পকেট থেকে 10 টাকার একটা নোট পড়ে গেছে, তোমরা দেখবে কি মনটা খারাপ হয়ে যায়, তখন কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। তখন তার বন্ধু শাকিল এটা নোটিস করেছে, তখন বলছে বন্ধু মানিক তুমি এত চুপচাপ কেন আজকে? বলতেছে কি দেখো তুমি কি আমার কলমটা দেখেছো, যেটা আমার বাবা আমাকে দিয়েছিল, আমি সেটা হারিয়ে ফেলেছি, ওই কলমটা আমার কি অনেক প্রিয় ছিল। তখন দেখো এটা একটা খারাপ সংবাদ কিন্তু। শাকিল, আই এম সরি, আই এম সরি, আমি খুবই দুঃখিত, মানে কি এই যে সে কি এটা দিয়ে তার যে সহানুভূতি আছে সেটা প্রকাশ করেছে। আই এম সরি, আমি খুবই দুঃখিত। হাউ ডিড ইউ লুজ ইট, মানে কি হাউ ডু ইউ লুজ ইট, তুমি কিভাবে এটা হারিয়ে ফেলেছো? আই ডোন্ট নো, মানিক বলতেছে আমি জানি না আসলে। আই থিঙ্ক আই ড্রপড ইট, ড্রপ মানে কি পড়ে যাওয়া, আই থিঙ্ক আই ড্রপড ইট সামহায়ার, সামহায়ার মানে কোথাও, আই থিঙ্ক মানে কি আমার মনে হয়, আমি মনে করি বা আমার মনে হয় কি কোথাও এটা আমি কি ফালিয়ে দিয়েছি বা এটা কোথাও পড়ে গেছে, অনেক সময় হয়তো পড়েই যায় বেশিরভাগ ক্ষেত্রে। ড্রপ মানে কি পড়ে যাওয়া, সামহায়ার মানে কি কোথাও, বলতেছে আমার মনে হয় কোথাও একটা পড়ে গেছে, এইরকম একটা অর্থ প্রকাশ পেয়েছে। এখন দেখো শানু, হাই মুনিরা, হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট, বলতেছে শানু বলছে হাই মুনিরা, হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট, তুমি কি পরীক্ষার ফলাফল দেখেছো? তখন মুনিরা বলতেছে ইয়েস আই হ্যাভ ফেইলড ইন মাই ম্যাথ টেস্ট, বলতেছে আমি আবার কি গণিত পরীক্ষায় ফেল করেছি। দেখো আমাদের ক্ষেত্রে কি হতো, যখন শুনি যে ও ফেল করছে ওরে আরো চেতাই আমরা, কিন্তু আসলে কি ওইটা কি নিয়ম না। তখন কি হয়, শানু বলছে দ্যাটস ব্যাড লাক, যখন দেখো খারাপ একটা সংবাদ শুনেছে তখন সে কি বললো, দ্যাটস ব্যাড লাক, সেটাকে দুর্ভাগ্য, খারাপ একটা ভাগ্য, হ্যাঁ সেটা খারাপ ভাগ্য। তারপর মুনিরা, আই ডোন্ট নো হাউ টু টেল মাই প্যারেন্টস, মানে কি আমি জানি না এই যে এই জিনিসটা আমি আমার বাবা মাকে কিভাবে বলবো। আই ডোন্ট নো মানে কি আমি জানি না, হাউ মানে কিভাবে, টু টেল মাই প্যারেন্টস আমি জানি না আমি এই পরীক্ষাটা খারাপ করেছি এটা বাবা মাকে কিভাবে বলবো বা জানাবো। শানু, আই থিঙ্ক আমার মনে হয় দে উইল আন্ডারস্ট্যান্ড, তারা বুঝতে পারবে, তারা বলতে তার বাবা মা বুঝতে পারবে, এই মুনিরা বাবা মা। আই নো ইউ উইল ডু বেটার নেক্সট টাইম, আমি জানি কি উইল ডু তুমি করতে পারবে, বেটার মানে কি ভালো, নেক্সট টাইম মানে কি সামনের বার, আমি জানি তুমি সামনের বার ভালো কিছু করতে পারবে, সুতরাং টেনশন করো না, তোমার বাবা মা কিছু তোমাকে বলবে না, তারা বুঝতে পারবে। ওকে দেখো এখানে খারাপ একটা নিউজ শুনেছে, তখন বলছে কি দ্যাটস ব্যাড লাক। এখন দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস আমরা একটু দেখি। হোয়েন উই হেয়ার অ্যাবাউট এনি ব্যাড নিউজের ক্ষেত্রে আমরা কি বলি, আই এম সরি টু হেয়ার দ্যাট, হ্যাঁ সেটা শুনে খারাপ লাগলো। তারপরে দ্যাটস ব্যাড লাক, সেটা কি খারাপ ভাগ্য, এটসেট্রা। এই যে এটসেট্রা আমরা বলেছি, ইটিসি যদি বলছো ভাইয়া মোবাইলের মধ্যে এসে তোমাদের মারবো, ইটিসি আর বলা যাবে না, বলতে হবে কি এটসেট্রা, যদি বলছো মোবাইলের মধ্যে এসে মারবো, বারবার বললাম। ইন রেসপন্স মানে কি প্রত্যুত্তরে,
দ্য আদার পারসন ইউজুয়ালি ডাজেন্ট সে এনিথিং, কি সাধারণত কিছু বলে না। এই যেমন ভালো ভালো যদি সংবাদ যদি কেউ বলে তখন কি থ্যাংক ইউ, কনগ্রাচুলেশনের পরে থ্যাংক ইউ বলে। কিন্তু যদি কি এই যে ব্যাড নিউজ শোনার পরে আসলে কি তেমন কিছু বলার থাকে না, যেমন আই এম সরি টু হেয়ার দ্যাট, তারপর ব্যাড লাক, এগুলোর পরে থ্যাংক ইউ, ওয়েলকাম এগুলো জানে না, চুপচাপ থাকে, কারণ এটা একটা খারাপ রেজাল্ট হয়েছে, সুতরাং চুপ থাকাই বেটার। এখন দেখো প্র্যাকটিস সেইং দ্য অ্যাবভ কনভারসেশন ইন পেয়ার্স, জোড়া জোড়া বন্ধুরা মিলে এটা প্র্যাকটিস করবে। এখন দেখো আমরা একটু পড়ার চেষ্টা করি। হোয়াট উড ইউ সে টু সামবডি হু হ্যাজ ওন এ লটারি, ওন মানে কি, হোয়াট উড ইউ সে তুমি কি বলবে, টু সামবডি কি কাউকে, যে, হু মানে কি যে, হ্যাজ ওন এ লটারি, ওন মানে কি জিতা, যদি কেউ লটারি জিতে তখন তুমি কি বলবে, সাপোজ একটা লটারি জিতে ফেলছে, এখন তো অবশ্যই তুমি তাকে অভিনন্দন জানাবে কিভাবে, কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন বলবে না, অভিনন্দন বন্ধু কি অবস্থা তুমি তো দারুণ করছো, কনগ্রাচুলেশন বলবে। প্রত্যুত্তরে ইন রেসপন্স সে কি বলবে, থ্যাংক ইউ বা থ্যাঙ্কস। আবার দেখো হোয়াট উড ইউ সে টু সামবডি হু হ্যাজ লস্ট এ ফুটবল ম্যাচ, লস্ট মানে কি হারা, হোয়াট উড ইউ সে তুমি কি বলবে টু সামবডি কাউকে, হু হ্যাজ লস্ট এ ফুটবল, যে একটা কি ফুটবল ম্যাচ হেরে গেছে, অবশ্যই তখন কনগ্রাচুলেশন বলবো না, জিতলে কনগ্রাচুলেশন বলতা, হারলে কি বলবা, দ্যাটস এ ব্যাড লাক, দ্যাটস ব্যাড লাক, সেটা কি দুর্ভাগ্য ছিল, আই এম সরি। তারপর দেখো হোয়াট উড ইউ সে টু সামবডি হু হ্যাজ জাস্ট কনগ্রাচুলেটেড ইউ অন ইউর গুড রেজাল্ট, মানে কি তুমি কাউকে কি বলবে যে তোমাকে মাত্র কনগ্রাচুলেট করছে, অভিনন্দন জানিয়েছে, ইউ অন ইউর গুড রেজাল্ট, তোমার ভালো রেজাল্টের জন্য তোমাকে অভিনন্দন জানিয়েছে। যদি কেউ আমাদের অভিনন্দন জানায় তখন আমাদের কি বলতে হয়, থ্যাঙ্কস বা থ্যাংক ইউ, তখন আমাদের কি থ্যাঙ্কস বা থ্যাংক ইউ বলতে হয়। তারপর দেখো হোয়াট উড ইউ সে টু সামবডি হু হ্যাজ বিন ইল, যে কি যে ইল মানে কি অসুস্থ, যে অসুস্থ ছিল তাকে তুমি কি বলবে, অবশ্যই আই এম সরি দ্যাটস এ ব্যাড লাক, দ্যাটস ব্যাড লাক, এইরকম আমরা দেখি। দেখো হোয়াট উড ইউ সে টু সামবডি হু হ্যাজ বিন সিলেক্টেড ফর এ মিউজিক প্রোগ্রাম অন টিভি, মানে কি হোয়াট ডিড ইউ সে টু সামবডি তুমি কাউকে কি বলবে, হু মানে কি যে, হ্যাজ বিন সিলেক্টেড যে সিলেক্ট হয়েছে কিসের জন্য, ফর এ মিউজিক প্রোগ্রাম অন টিভি, যে একটা টিভিতে একটা মিউজিক প্রোগ্রামের জন্য কি সিলেক্ট হয়েছে। যদি তোমার একটা বন্ধু সাপোজ টিভির একটা চ্যানেলে যাওয়ার সুযোগ পেয়েছে গান করার জন্য, অবশ্যই সে ভালো, এটা ভালো একটা সংবাদ, তখন তুমি কি করবে, তুমি তাকে কনগ্রাচুলেশনস জানাবে, কনগ্রাচুলেশন বা ওয়েল ডান। এখন দেখো এটা আমরা করে দিয়েছি, ওয়ার্ক উইথ এ পার্টনার, একটা পার্টনারের সাথে কাজ করো, মেক শর্ট কনভারসেশন অন দ্য সিচুয়েশন গিভ ইন B2, কি একটা সংক্ষেপে একটা কি সিচুয়েশন তৈরি করো, যে এই সিচুয়েশনের উপরে, এখন আমরা সাপোজ এটা নিয়ে আলোচনা করলাম যে একটা তোমার একটা বন্ধু টিভি প্রোগ্রামে কি চান্স পেয়েছে, এখন তুমি তার সাথে কিভাবে কথা বলবে। দেখো ইউ মানে কি তুমি, অ্যালেক্স আই হেয়ার ইউ আর গোয়িং টু বি অন টিভি ফর এ মিউজিক শো, দ্যাটস অসাম, বলছে অ্যালেক্স আই হেয়ার আমি শুনতে পেলাম যে, ইউ আর গোয়িং টু বি অন টিভি ফর এ মিউজিক শো, তুমি কি টিভিতে একটা কি মিউজিকের অনুষ্ঠান বা গানের একটা অনুষ্ঠান করতে টিভিতে যাচ্ছ, দ্যাটস অসাম, সেটা কি দারুণ, দারুণ একটা জিনিস। অ্যালেক্স ইয়া আই এম রিয়েলি এক্সাইটেড, হ্যাঁ হ্যাঁ আমি অনেক কি আনন্দিত, বাট এ লিটল নার্ভাস টু, এবং কি কিছুটা কি নার্ভাস, একটু চিন্তিত, কারণ কি একটা ছেলে প্রথমবারের মতো টিভিতে যাচ্ছে, তার মধ্যে কি একটু নার্ভাস থাকাটা স্বাভাবিক। তখন তুমি কি বলছো, ডোন্ট বি নার্ভাস, নার্ভাস হও না, ইউ আর রিয়েলি ট্যালেন্টেড, তুমি কি খুবই ট্যালেন্টেড, ইউ উইল ডু গ্রেট, তুমি কি খুবই ভালো করবে। তারপর হোয়েন উইল ইট বি অন, এটা কখন হবে, মানে কি টিভিতে কখন হবে, বলি না যে টিভিতে কয়টা বাজে এটা হবে রে, একটু বলিস তো আমরাও দেখবো। নেক্সট স্যাটারডে অ্যাট 7 PM, বলছে কি নেক্সট মানে কি আগামী, নেক্সট স্যাটারডে অ্যাট 7 PM, আগামী শনিবার কি 7টা, সন্ধ্যা 7টা। ইউ শুড ওয়াচ, তোমার দেখা উচিত। আই ডেফিনেটলি উইল, আমি অবশ্যই দেখবো, ডেফিনেটলি মানে কি অবশ্যই। আই ক্যান্ট ওয়েট, আমি আর অপেক্ষা করতে পারছি না যে কখন দেখবো কখন দেখবো, যখন একটা ভালো একটা কি হয় একটা নিউজ হয় তখন আমাদের মধ্যে একটা উত্তেজনা কাজ করে যে কখন দেখবো ওই রকম। এখন দেখো ভাইয়া আমরা কিন্তু লিসন 2টা শেষ করে ফেলেছি, এটা লিসন 2 সাধারণত। এখন কনগ্রাচুলেশনস ওয়েল ডান, এটা কি আমাদের কনগ্রাচুলেশন জানাচ্ছে, ওয়েল ডান করছে, এটা কি কখন কি কোনটা ব্যবহার করা লাগবে, এই কনগ্রাচুলেশন আর ওয়েল ডান এটা কি ভালো একটা সংবাদ শোনার পরে আমরা বলে থাকি, কিন্তু খারাপ সংবাদ শোনার পরে কিন্তু আমাদের রিয়েকশনটা একটু চেঞ্জ হয়ে যায়, সুতরাং এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে।
ওকে ভাইয়া, তাহলে আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।